তখন মামলাটা আমাদের সুপ্রিম কোর্ট চলে গেল, সুমোটো চলে গেল। তখন আমরা এই বিকাশবাবুকে বারবার করে একটা কথা বললাম যে স্যার আপনি একটু হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্রেয়ার করুন যে মা বাবা এই মামলা সুপ্রিম কোর্টে চালাতে পারবে না, তারা এই মামলাটা হাইকোর্টে ফেরত যাক, এটাই চাইছে। কোন উদ্দেশ্যে আর কী কারণে তারা তখন এই কথাটা চাইলেন না, এই প্রেয়ারটা করলেন না, সেটা আমাদের কাছে একটু অদৃশ্য কারণ মনে হয়। এবং সত্যি কথা বলতে কি, এখন আদালতের কক্ষে হাইকোর্টে যখন আমরা এখন যাই, তখন দেখা হলে উনি আমাদের সঙ্গে কথা বলেন না, কিন্তু আমি ওনাকে পেছন থেকে ডেকে কথা বলি, কেননা সেটা হ্যাঁ, সেটা যে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা সরিয়ে দিলাম, তখন এই যে বৃন্দা গুহার ঢুকে গেল, সেটাতেও ওনাদের হাত। যারা এসে কলকাতায় এসে বিক্রি হয়ে গেল লোয়ার কোর্টে, যারা আমাদের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, সেটা তাদেরও কিন্তু ওনারাই আমাদের এই মামলার মধ্যে ঢুকিয়েছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বৃন্দা গুহার অ্যান্ড কোম্পানিকে ঢুকিয়ে দিয়ে গেলেন। কেন? সেখানে তো আমাদের স্বাধীনতাটা থাকা দরকার ছিল। এবং তারা যে অসৎ উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল, যখন আমরা বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে, তখন আর আমরা কিছু করতে পারিনি।